আসসালামু আলাইকুম। আমরা যারা ছাদ বাগানে বিভিন্ন জাতের কমলা গাছ লাগিয়েছি, তো অনেকে জানতে চায় ফল হারভেস্টের পর আমাদের কী ধরনের পরিচর্যা করতে হবে। তো ফল হারভেস্টের সময় চলে এসেছে, আমরা মোটামুটি 50% মতো হারভেস্ট করে ফেলেছি। বিভিন্ন গাছে কিছু কিছু গাছে 100% হারভেস্ট হয়ে গিয়েছে। তো এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার ফল হারভেস্ট একেবারে পুরোপুরি শেষ এবং কুশি পাতা আসতে শুরু করেছে। তো এখন কুশি পাতা আসলে পরবর্তীতে ফুল আসবে কিনা এই বিষয়টা অনেকে জানতে চায় এবং এই সময়টাতে আসলে কী ধরনের পরিচর্যা আমরা করব। তো মূল বিষয় হচ্ছে ফল হারভেস্ট করার পর আমরা গাছে অবশ্যই সার ব্যবহার করতে হবে, জৈব সার পাশাপাশি রাসায়নিক সার ব্যবহার করতে হবে। তো রাসায়নিক সারের ক্ষেত্রে আমরা অবশ্যই লাল পটাশটা ব্যবহার করব, ঢ্যাপ সার ব্যবহার করতে পারি, এর পাশাপাশি অল্প সামান্য ইউরিয়া সার ব্যবহার করব। এবং জৈব সারের ক্ষেত্রে আমরা অবশ্যই টবের মাটিটা যতটা সম্ভব পরিবর্তন করতে হবে। ফল হারভেস্টের সাথে সাথে মাটি পরিবর্তন করবেন। এর পাশাপাশি জৈব সার হিসেবে গোবর সারটা ব্যবহার করতে পারি, একটু পুরনো গোবর হতে হবে। 1 মাস 2 মাসের পুরনো গোবর হলে হবে না, মোটামুটি 6 থেকে 1 বছরের পুরনো গোবর সার হলে সবচেয়ে বেশি ভালো হয়। এবং এখানে একটি টব দেখতে পাচ্ছেন, এই টবটায় মাটি পরিবর্তন করেছি। এই গাছটা মোটামুটি 100 পিস মতো ফল ছিল, কম বেশি হবে, তবে প্রায় 100টা মতোই ছিল। এবং এই টবগুলোতে মাটিটা পরিবর্তন করে এখন আমরা গাছটাকে একটু ছায়াযুক্ত স্থানে রেখেছি, যেহেতু কিছু শিকড় কাটা গিয়েছে। এবং এই সময়টাতে কুশি পাতা বের হবে, গাছটা একটু বড় হবে, পরবর্তীতে ফুল আসবে ইনশাল্লাহ। তো আমরা জানি নতুন কুশি পাতায় ফুল আসে, তো এখন যদি কুশি পাতা বের হয় তাহলে ফুল আসবে কিনা। তো ফুল আসার সময় এখনও বহু দেরি। এই সময়টাতে কুশি পাতা একবার বের হয়, বের হয়ে সে কুশি পাতাগুলো বড় হবে ইনশাল্লাহ, সেগুলো পরবর্তীতে ঝরে পড়বে, সেগুলো থেকে ইনশাল্লাহ ফুল আসবে। তো এখন যে কুশি পাতাগুলো বের হচ্ছে ফল হারভেস্টের পর গাছটা একটু বড় হবে, বড় হওয়ার পর সেই ডালগুলোতে ইনশাল্লাহ মার্চ মাসের শুরুর দিকে বা ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ইনশাল্লাহ ফুল আসবে। সেটা কমলার ক্ষেত্রে, এবং মালটার ক্ষেত্রে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসের প্রথম দিক থেকে ইনশাল্লাহ ফুল আসা শুরু করবে। তো আমার গাছটাতে বেশ ভালোই ফল হয়েছিল আলহামদুলিল্লাহ। এখন কিছু ফল আছে এবং কয়েকটি গাছের ফল পুরোপুরি হারভেস্ট করা শেষ হয়ে গিয়েছে। এবং এই গাছটা দেখতে পাচ্ছেন, গাছটা একেবারেই দুর্বল হয়ে গেছে, গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন খুবই দুর্বল এবং কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখনগুলো ফলের হারভেস্ট যদি আমরা করার পরে গাছে যদি ভারী খাবার না ব্যবহার করি, রাসায়নিক সার, জৈব সার, মাটির পরিবর্তন যদি না করা হয়, তো পরবর্তী বছর আমাদের 10% সম্ভাবনা থাকবে ফুল ফল হওয়ার। তো এর জন্য ফলটা আমরা যত দ্রুত সম্ভব ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ হারভেস্ট করে ফেলবো। করার পরে মাটিটা পরিবর্তন করে ফেলতে হবে এবং জৈব সার, রাসায়নিক সার আমরা ব্যবহার করব। এর পাশাপাশি অনুখাদ্য ব্যবহার করতে পারি। এছাড়া আরও কিছু কীটনাশক, ছত্রাকনাশক আমাদের নিয়মিত ব্যবহার করতে হবে, যেহেতু কুশি পাতায় প্রচুর পরিমাণ পোকামাকড়ের আক্রমণ হয়।